ফেরিওয়ালা বাবার মেয়ে সুহানার দুর্দান্ত সাফল্য। মাধ্যমিকে ফারাক্কায় চতুর্থ, অভাবকে সঙ্গী করেই স্বপ্ন পূরণের লড়াই। আর সেই লড়াই নজর কাড়ার সাফল্য অর্জন করল ফারাক্কার মেধাবী ছাত্রী সুহানা পারভিন। মাধ্যমিক পরীক্ষায় 660 নম্বর পেয়ে ফারাক্কা এলাকায় চতুর্থ স্থান অধিকার করেছে সে। তার এই কৃতিত্বে খুশির হওয়া পরিবার থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে। সুহানা ফারাক্কার একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি সে ফারাক্কার লাহারিয়ায় অবস্থিত নবোদয় শিক্ষা মিশনে কোচিং নিত। আর সেই কঠোর পরিশ্রমী আজ এনে দিল সাফল্যের শিখর। সুহানার বাবা রফিকুল ইসলাম পেশায় একজন ফেরিওয়ালা। সীমিত আয়ের মধ্যেও মেয়ের পড়াশোনায় কখনো বাধা হতে দেননি তিনি। পরিবারের এই ত্যাগ ও সুহানার অক্লান্ত পরিশ্রম আজ সকলের সামনে এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। সুহানার এই সাফল্যে তাকে সংবর্ধনা জানায় ফারাক্কার নবোদয় শিক্ষা মিশন। শিক্ষা মিশনের পক্ষ থেকে তাকে মোমেন্টো সার্টিফিকেট ও আর্থিক সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও তার পাশে থেকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। সাফল্যের পর সুহানা জানায়, ভবিষ্যতে সে নিজেকে একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হিসাবে গড়ে তুলে দেশের জন্য কাজ করতে চায়। অন্যদিকে মেয়ের এই কৃতিত্বে অত্যন্ত খুশি তার বাবা মা। তারা জানান, মেয়েকে নিজের মতো করে পড়াশোনা করতে দিয়েছি, ভবিষ্যতে তাকে একজন সুচিকিৎসক হিসাবে দেখতে চায়। শিক্ষা মিশনের শিক্ষকরাও সুহানার প্রশংসায় পঞ্চমুখ। তাদের কথায় সুহানা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও পড়াশোনায় আগ্রহী ছাত্রী। তার এই সাফল্যে আমরা গর্বিত। উল্লেখ্য, ফারাক্কার নবোদয় শিক্ষা মিশনে বর্তমানে প্রায় 400 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। সুহানার এই সাফল্যে আগামী দিনে আরও বহু ছাত্রছাত্রীকে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছে শিক্ষা মহল। খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমার নাম সুহানা পারভিন। এত সুন্দর নাম্বার পেয়েছো, তোমার শিক্ষক কি বলবে? আজকের দিনটা আমার বেশ ভালো লাগছে, কারণ আমি ফারাক্কা ব্লকে শুধুমাত্র বাবা মা নয়, তার সঙ্গে সঙ্গে নবোদয় শিক্ষা মিশন এবং ফারাক্কাবাসীর আগামী দিনে কি হতে চাও তুমি? আগামী দিনে আমি পড়াশোনা করে আরো এগিয়ে যেতে চাই। কত নাম্বার পেয়েছো তুমি? আমি 660 নম্বর পেয়েছি। সব থেকে কোন সাবজেক্টটা তোমাকে ভালো লাগে? লাইফ সায়েন্স। শিক্ষার মধ্যে বাবা মায়ের কতটা অবদান রয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের কতটা অবদান রয়েছে পড়াশোনার ক্ষেত্রে? আজকে আমি যেটুকু এগোতে পেরেছি তার মধ্যে সব থেকে বেশি অবদান রয়েছে আমার বাবা মার, এবং তার সঙ্গে সঙ্গে এই নবোদয় শিক্ষা মিশনেরও অবদান রয়েছে। আমি যেটুকু পেরেছি সেটা আমার বাবা মার প্রচেষ্টায়। আপনারাকে বলবো আগামী দিনে যেন আমি এগিয়ে যেতে পারি, তার জন্য দোয়া করবেন। আমাকে ভালো লাগছে। আমাকে খুব ভালো লাগছে স্যারেরা যেভাবে আমাকে সাহায্য করেছে, আগামী দিনেও যেন এভাবে সাহায্য করে। আর স্যাররা আমার সঙ্গে আমি যেন এগিয়ে যেতে পারি। কি নাম তোমার? আমার নাম সুহানা পারভিন। কোথায় বাড়ি? গ্রাম ভৈরবডাঙ্গা। কোথায়? ভৈরবডাঙ্গা। আসসালামু আলাইকুম। আমার মেয়ে রেজাল্ট ভালো করেছে, খুব গৃহীত, ভালো লাগছে। খুব খুশি আছি। আমার মেয়েকে আরও সামনে দিনে এগিয়ে নিতে চাই পড়াশোনার মাধ্যমে। এবার ডাক্তারি লাইনে পড়ার চেষ্টা করব, এটাই আমার স্বপ্ন আছে। আপনি পেশাগত কি কাজ করেন? আমি গ্রামে ফেরি করি, মুনাহারি। আমি ফেরির কাজ করি গ্রামে। কষ্ট করে ছেলে মেয়েকে পড়াইতে হয়েছে। আপনি তো বাড়িতে দেখতেন, আমার মেয়ে বাড়িতে অবদান রয়েছে। হ্যাঁ, শিক্ষির অবদান রয়েছে। বাড়িতেও পড়াশোনা করতো ঠিক মতো, আউট যেত না। আপনার বাড়ি যে পড়া ছাড়া কোনো কাজ ছিল না। জি। আমার মেয়ের নাম সুহানা পারভিন। আমার নাম রাফিকুল ইসলাম, বাড়ি ভৈরবডাঙ্গা। হ্যাঁ, ফারাক্কা ভৈরবডাঙ্গা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সর্বপ্রথমে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, ভালো একটা দিন, যে রবীন্দ্র জয়ন্তী, তার অনেক অনেক শুভেচ্ছা আমি এই গ্রামবাসীকে এবং ফারাক্কাবাসীকে এবং সারা রাজ্যবাসীকে জানাই। এর মধ্যে দিয়ে আরেকটা খুশির খবর, আমার এই নবোদয় শিক্ষা মিশন গত 2025 সাল থেকে আজ পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট সেশন
যে আমাকে গর্ব এবং আনন্দ দিয়েছে, তাতে আমি আরও গর্বিত এবং আমার ডিরেক্টর সাহেব সম্মানীয় মোস্তাক হোসেন স্যার আরও গর্বিত হয়েছেন। প্রথম সেশনেই যে এইরকম একটা রেজাল্ট আমার স্নেহের ছাত্রী সুহানা পারভিন করেছে, তাতে আমরা খুবই গর্বিত। আগামী দিনে কি আমি এবং আমার কর্তৃপক্ষ যিনি রয়েছেন, ডিরেক্টর সাহেব সম্মানীয় মোস্তাক হোসেন সাহেব, আমাকে যেভাবে পরিচালনা করছেন এবং যেভাবে আমাকে মোটিভেট করছেন, তাতে আমি বুঝতে পারছি শুধুমাত্র এই ধরনের স্টুডেন্টের পাশেই আমাকে থাকতে বলেছেন চিরদিন, যেন এরকম স্টুডেন্ট প্রতি বছর একটা নয়, যেন 10টা করেই তৈরি হয় এই এলাকাতে। তার জন্য আমি তার ব্যবস্থাও করছি। আর এই লাহারিয়ার মধ্যে একদম প্রত্যন্ত একটা গ্রাম লাহারিয়া, আপনারা সকলেই জানেন, ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে এবং বল্লালপুর হাটের পশ্চিম পাড়ে, গোয়ালবাড়ি ঈদগাহ ময়দানের পাশে নিরিবিলি একটা জায়গা। সেই জায়গার মধ্যে, ছোট্ট একটা জায়গার মধ্যে যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান তিনি উপহার দিয়েছেন মানুষকে, তাতে মানুষও খুব গর্বিত রয়েছেন এবং আমিও চেষ্টা করছি এবং আমার নবোদয় শিক্ষা মিশনের ডিরেক্টর সাহেবও চেষ্টা করছেন যেন এই প্রতিষ্ঠান যেন প্রত্যেক এলাকাতে। আমি চাই এই এলাকার আমার অভিভাবক যারা রয়েছেন, তিনারা যেন আমাকে আরেকটু সহযোগিতা করবেন এবং আমিও চেষ্টা করব যেন আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি তাদের ছেলে মেয়েদের প্রতি দিয়ে দেওয়ার। ইসমাইল হোসেন, নবোদয় শিক্ষা মিশন প্রিন্সিপাল। আমি এলাকার একজন সাধারণ শিক্ষাপ্রেমী হিসেবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন এলাকা থেকে, অর্থাৎ পিছিয়ে পড়া এলাকা থেকে নবোদয় শিক্ষা মিশনের এই ছাত্রী বাবা ফেরি করে এই সুহানা পারভিন শুধুমাত্র আমাদের এই এলাকাকেই নয়, গোটা ফারাক্কা সহ মুর্শিদাবাদ জেলাকে গর্বিত করেছে। আজকে ও একেবারে খুবই দরিদ্র, খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে যেভাবে নিজেকে এই জায়গায় নিয়ে গিয়েছে সেটা সত্যিই খুব গর্বের। কিন্তু তার এই কৃতিত্বের পিছনে সে নিজে তো অবশ্যই চেষ্টা করেছে, কিন্তু তার চেষ্টার সঙ্গে সঙ্গে আমরা যেখানে বসে আছি সেই নবোদয় শিক্ষা মিশনের সম্মানীয় ডাইরেক্টর মাননীয় মোস্তাক হোসেন মহাশয় আছেন এখানে।